শিশির শিশির জমে গেছে মাথার মধ্যে। আজকে এতটাই শিশির পড়ছে যে কাটিয়ারগান্দা থেকে কাকাইলছৌ নৌকাঘাট আসতে আমাদের মাথা শিশির দিয়ে ভরে গেছে। চতুর্দিকে প্রচুর কুয়াশা, আমার কপালটা এতই খারাপ যে আসছি ক্ষেতের মধ্যে পানি দিব, সেচ দিব আর কি। তো মেশিনের মোবিল নেই, এখন মোবিলের জন্য যাইতে হবে আমার আবার কাকাইলছৌ বাজারে। ওই যে গাড়ি চলে আসছে, এখন আমরা যাবো কাকাইলছৌ বাজারে মোবিল আনার জন্য, কারণ ক্ষেতের মধ্যে পানি দিতেই হবে। আলমের মোটরসাইকেলে করে রওনা হয়ে গেলাম কাকাইলসের উদ্দেশ্যে। দেখুন আমার চারিপাশটা, আজকের ওয়েদারটা খুবই প্রচুর কুয়াশা, এত কুয়াশা যে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমার মনে হয় আজকের মতো ঘন কুয়াশা পৌষ মাসেও ছিল না। কথায় আছে মাঘের শীতে বাঘে কাফে, আর আমার কাছে এমনটাই মনে হচ্ছে আজকে প্রচুর শীত। দেখুন ঘন কুয়াশা আর শীতটাও মোটামুটি বেশ অনেক। কুয়াশার জন্য রাস্তাঘাট কোনো কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে গভীর রাতে আমরা মোটরসাইকেল করে কাকাইলসৌ যাচ্ছি। আমাদের কাছ থেকে 50 ফুট দূরত্বে কোনো কিছু দেখা যাচ্ছে না, সবকিছু অন্ধকার। এমনটাই ঘন কুয়াশা এবং শিশির পড়তেছে খুব কড়া। আমাদের মাথার মধ্যে শিশির যে জমতেছে, এটার অনুভব আমরা করতে পারতেছি। আমাদের মাথার মধ্যে শিশির জমতেছে, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো ও নেমে গিয়ে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে গ্রামটি দেখা যাচ্ছে না, গ্রামের যে গাছপালা এটা হালকা হালকা দেখা যাচ্ছে। এই ঘন কুয়াশার মধ্যে গ্রামের আঁকা বাঁকা মেট্রো পথ ধরে হেঁটে যাচ্ছে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষালয়ে। এই দৃশ্য দেখার পর মনটা আরো উৎফুল্লিত হয়ে যায়, মনটা আনন্দে ভরে যায় এবং মনটা সতেজ হয়ে যায়। আহা, কতই না সুন্দর ছিল সেই সব কাল, কোথায় হারিয়ে গেল সেই দিনগুলা যেদিন এভাবে কুয়াশার মধ্যে আমরাও মাদ্রাসায় স্কুলে যেতাম। শুভ্র কুয়াশার চাদরে ঢেকে গেছে আমাদের এলাকার চারিপাশ। এমন দৃশ্য দেখে মনে হয় আমি যেন ভারতের সেলাপাশে চলে আসছি, যেখানে তুষারপাত হয় খুবই। ঘন কুয়াশার চাদরে ঢাকা আঁকা বাঁকা মেট্রো পথ, গ্রামের ওয়েদার দেখতে দেখতে আমরা চলে আসছি কালনী নদীর পারে। এই নদীর অপর পাশেই হলো কাকাইলছৌ বাজার। নৌকা পেরোলেই কাকাইলছৌ বাজারে চলে যাব। আবার কি শিশির শিশির জমে গেছে মাথার মধ্যে। দেখে আলমে আরে ফুসিছে দেখেন কুয়াশা পড়ে গেছে চুলের মধ্যে। কুয়াশা দেখে তো বুঝতে পারতেছেন আজকে কিরকম কুয়াশা পড়ছে। তো যাই হোক, আমি কালনী নদীর পারে দাঁড়িয়ে আছি, নৌকার জন্য নৌকা হচ্ছে। ওই পার হচ্ছে আজমিরগঞ্জ উপজেলার কাকাইলছৌ ইউনিয়ন, আর এটা হচ্ছে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের এই পাশ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে অপর পাশের যে তীর আছে ওই তীরটা কোনো রকমই দেখা যাচ্ছে না। দেখুন আমি সামনের ক্যামেরা দিয়ে দিছি, এটা হচ্ছে ইটনা উপজেলার একটা পার, ওই পারে হচ্ছে আজমিরগঞ্জ উপজেলার একটা পার, কিন্তু ঘন কুয়াশার জন্য কোনো দেখাই যাচ্ছে না। তো দেখতে দেখতে নৌকা এই পার চলে আসছে, আমি নৌকাতে চলে আসছি, আর ছাত্রছাত্রীরাও নৌকাতে উঠে যাচ্ছে। আমরা চলে যাব ওই পার। এখন নৌকা ভাসিয়ে দিছি নদীর মাঝখানে, আছি কালনী নদীর মাঝখানে। আমার পেছনে দেখেন অনেক ছাত্রছাত্রী, আমাদের এলাকায় এত ছাত্রছাত্রী আছে, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। ওদের জন্য আমার মন থেকে দোয়া রইল, ওরা যেন ভালো লেখাপড়া করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই কামনা করি সব সময়। এখন কথা হচ্ছে এই যে মোবিল, এই মোবিলের জন্য এত কিছু, এই মোবিলের জন্য কাকাইলছৌ বাজারে আসা, এই মোবিলের জন্য ব্লগ বানানো, এই মোবিলের জন্য অনেক কিছু হয়ে গেছে। দেখুন আমি কাজের পাশাপাশিও আমি ভিডিও আপলোড করতে পারি, ভিডিও রেকর্ড করতে পারি। আমি আমার কাজের পাশাপাশি কন্টেন্ট ব্লগ সবকিছু তৈরি করি, আমি কাজ বাদ দিয়ে এগুলা করি না। তো আমার মোবিল নেওয়া হলো একটা ব্লগ হয়ে গেল। আমি মোবিল নিয়ে এই পারে বসে আছি, আর আলমে ওই দিকে ওয়েট করতেছে নদীর ওই পারে। জানি এখন একটু কুয়াশা কমছে, দেখছেনই তো আগে কি অবস্থা ছিল, কুয়াশা একদম ঘন কুয়াশা ছিল। তো নৌকাটা আসলেই চলে যাব। আমাদের কাজ হচ্ছে কৃষিকাজ করা, আমরা কৃষিকাজের লোক, কৃষিকাজে আমাদের প্রধান। ফেসবুকে কাজ করি সময়ে সময়ে। নৌকাতে উঠে পড়েছি, নৌকা ছেড়ে দিয়েছি, এখন আছি কালনী নদীর মাঝখানে। কেউ কেউ এটাকে কুশিয়ারা নদীও বলে। ওপর পাশে হচ্ছে ইটনা উপজেলা, এই পাশে হচ্ছে আজমিরগঞ্জ উপজেলা। আর এখানে নৌকার মধ্যে যে মাঝি আছে, এই মাঝি হচ্ছে আমার ছোট শ্যালক সুজন, খুব ভালো মনের মানুষ এবং সবসময় ওকে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি ওই পারে চলে যাচ্ছি, ওই পারে চলে গিয়ে আমি চলে আসবো মিশিংয়ের কাছে। সব কথা বাদ, মূল কথা হচ্ছে এই জায়গাটি একটু আগেও ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল চারিদিকটাই। এমন কুয়াশা ছিল যে এখানকার কোনো কিছু দেখা যাচ্ছিল না। এখনই কুয়াশা নেই, খুবই জকজকা ফকফকা দেখা যাচ্ছে এবং খুবই ক্লিয়ার। সবকিছু ঠিকঠাক থাকলেও এখানে একটা মিরাক্কেল হয়ে গেছে। আমরা কাকাইলছৌ থেকে গাটিয়ারকান্দার যে রাস্তাটা, এটার একটু অগ্রসর হতেই দেখি এখানে ঘন কুয়াশার চাদরে ঢাকা গেছে চারিদিক, কিন্তু এখানে কোনো কুয়াশার কমতি নেই। আল্লাহ পাকের কি নিদর্শন! একই জায়গায়, একই এলাকাতে, একই এরিয়াতে এক জায়গায় কুয়াশা নেই, এক জায়গায় কুয়াশাতে ভরপুর। কুশিয়ারা নদীর পারে বা কালনী নদীর পারে একেবারে কুয়াশা কমে গেছিল, ভিডিওতে দেখাইছি। আর এখানে আইসা একটু ভিতরে ঢুকতেই আবার ঘন কুয়াশা। ও আমি ভাবছিলাম যে কুয়াশা চলে গেছে, কিন্তু না, কুয়াশা আছে। আসলে এই ভিডিওটা করা হচ্ছে আমার একটা উদ্দেশ্য থেকে, সেটা হচ্ছে দেখেন আমার কাজও হয়ে গেছে, আমার একটা ব্লগ ভিডিও হয়ে গেছে। আর তো আপনারাও কাজের পাশাপাশি এমন করে ভিডিও তো করবেন ফেসবুকে, আর যদি কাজ ছাইড়ে দেয়া
ফেসবুকে কাজ করেন তাহলে মনে করেন একেবারে ভবের মরা পড়বেন, কারণ ফেসবুক এখন যে ইনকাম দিতেছে ওই ইনকামের দ্বারাতে আপনি সংসার তো পালবেন দূরের কথা, আপনার ফোনের এমবি কেনার টাকাও হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও ধন্যবাদ।